বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভেচ্ছা নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। আজকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটি সালোয়ার, টিউলিপ সালোয়ার, খুব সুন্দর এবং 2 হাত বহরের গজ কাপড় দিয়ে আমি তৈরি করেছি। আপনারা দেখতে থাকেন, দেখলে আপনাদের ভালো লাগবে। আর প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিন, একটা লাইক দিয়ে দিন। আর আপনাদের কাছে অনুরোধ রইল পুরোটা ভিডিও দেখার জন্য। দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কীভাবে এই সালোয়ারটা কাটিং ও সেলাই করেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। আর মূলত আমি 2 হাত বহরের কাপড় দিয়ে সালোয়ারটা তৈরি করেছি। আমার কতটুকু কাপড় লেগেছে আর কীভাবে কাটিং করেছি সব কিছু আপনারা জানতে পারবেন আস্তে আস্তে। ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। আবারও বলছি, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক দিয়ে দিন। আর পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল। সর্বপ্রথম আমি কাপড়টা খুলে নিয়ে দেখেন, একটু বাঁকা ছিল, বাঁকা অংশটা আমি কাটিং করে, যেহেতু গজ কাপড় কিন্তু অনেক সময় একটু এদিক সেদিক থাকে, তাই আমি কাপড়টা কাটিং করে একদম সোজাসুজিভাবে লম্বা করে 2 ভাঁজ করে নিয়েছি। আর এখন দেখেন আমি কীভাবে ভাঁজটা করি, কোনাকুনিভাবে একদম মানে অ্যাঙ্গেলভাবে ভাঁজ করে দেখেন আমি ভিতরের কাপড়টা কতটুকু রেখেছি আর ওই পাশের কাপড়টা কতটুকু রেখেছি, দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন, আমার যেহেতু এটা 2 হাত বহরের কাপড়, তার জন্য আমি ওই যে ভিতরের যে কাপড়টা আমার শেষ হয়েছে ওইখান থেকে আমি লম্বার মাপটা নিয়েছি। যেহেতু এটার মধ্যে আমি উপরে দা বেল্ট ব্যবহার করব, 6 থেকে 7 ইঞ্চি বেল্ট ব্যবহার করব, তা না হলে আমার পুরোটা লম্বা আসবে না। আপনারাও যদি আড়াই হাত বহরের কাপড় নেন তাহলে বেল্টটা 2 থেকে 3 ইঞ্চি দিলে আপনাদের লম্বা আসবে। আর যদি 2 হাত বহরের কাপড় নিন তাহলে 6 থেকে 7 ইঞ্চি লম্বা আপনাদের বেল্টটা রাখতে হবে। এই যে দেখেন আমি কিভাবে কাটিং করি। এখান থেকে আমি 2.5 ইঞ্চি কাপড় নিয়েছি আর আমি 7 ইঞ্চির মধ্যে একটা মার্জিন দিয়ে নিয়েছি। যেহেতু আমি উপরে বেল্ট 7 ইঞ্চি ব্যবহার করব, তাই আমার হাইটটা যেন 14 ইঞ্চি থাকে। আমি এখানে 7 ইঞ্চির মধ্যে, এই যে দেখেন হাইয়ের মাপটা নিয়ে নিয়েছি। আমি কিন্তু ভিতরের পাটটা নিয়েছি, উপরের পাটটা দেখেন উপরের সাইডে আছে। আর ভিতরের পাটটা আমি এটা কাটিং করার পরে কিন্তু ওই পাটটা ছোটো হবে। আর দেখেন নিচেতে আমি 2 ইঞ্চিতে একটা মানে চিহ্ন দিয়ে নিয়েছি। এখন 2 ইঞ্চি কাপড় কেটে ফেলে দেব, দিয়ে আমি পায়ের শেপটা বের করব। আর আমি কীভাবে পায়ের শেপটা বের করি আপনারা দেখতে থাকেন। এই যে দেখেন ভিতরের কাপড়টা হাত দিয়ে দেখেছি আমি কতটুকু আছে। আমি এই পুঁজিতে আমার কাপড়টা কাটিং করব। আপনারা দেখতে থাকেন, দেখলে আপনারা বুঝতে পারবেন। যারা সেলাই কাজ করেন তারা তো দেখবেন, সেলাই শেখার জন্য নতুন যারা আছেন তারা শেখার জন্য দেখবেন। আর যারা এমনিতে ডিজাইন দেখতে চান তারা কিন্তু সর্বপ্রথম ডিজাইনটা দেখেই আপনারা নিজেদের জন্য তৈরি করতে পারবেন। আর কতটুকু কাপড় লেগেছে আমার এখানে 2.5 গজ কাপড় লেগেছে। আমি 2 গজের মধ্যে এই রাউন্ডটা কাটিং করছি আর 1/2 গজ কাপড় আমি উপরের দিকে রেখেছি বেল্টের জন্য। আর যে রাউন্ডের যে কাপড়টা আছে ওই কাপড়টা দিয়ে আর 10 ইঞ্চি কাপড় আমি রেখেছি উপরে। এই কাপড়টা মিলিয়ে আমি পুরোটা বেল্ট তৈরি করব। আমার এখানে কোমর হবে 40 ইঞ্চি। দেখেন আমি পায়ের মুহুরিটা কীভাবে কাটিং করি। এই যে দেখেন এখন এই যে দুনোটা কোনা আমি এক সাইড করে দেখে এখানে ধরে একটু রাউন্ড শেপ দিয়ে আমি কিন্তু পায়ের মোহরার জন্য আমি কাপড়টা কাটিং করে নিব। আপনারা দেখতে থাকেন। আর আবারও বলে দিই, আমার এখানে 2.5 গজ কাপড় লেগেছে 2 হাত বহরের কাপড়। আর আপনারা যদি 2.5 হাত বহরের কাপড় কিনেন তাহলে 2 গজ 4 গিরা বা 2 গজ 2 গিরা হলেই আপনাদের হয়ে যাবে। অনেক সময় দেখা যায় 36 ইঞ্চি সালোয়ার হলে 2 গজেই হয়ে যায়, কারণ বেল্টের কাপড় 2 ইঞ্চি উপরের থেকেই মানে রাউন্ড থেকে নেওয়া যায় যদি 2.5 হাত বহরের হয়। এই যে দেখেন আমি এখন পুরোটা লম্বা রেখে ওই যে আমি আগে এখানে 10 ইঞ্চি কাপড় 2.5 গজ কেটে রেখেছিলাম, এই কাপড়টার সাথে আমি রাউন্ডের কাপড়টা এই যে দেখেন মিলিয়ে আমি কোমরের জন্য এটা তৈরি করব, কোমরটা তৈরি করব। আমার এটা 20 ইঞ্চি কোমর, এই পাশে 20 ইঞ্চি ওই পাশে 20 ইঞ্চি। যেহেতু আমার ওই
কাপড়ে 16 ইঞ্চি আছে, আর আমি বাকি কাপড়টুকু এখান থেকে কাটিং করে নিয়েছি। নিয়ে আমি দেখেন কোমরের কাপড়টা রেডি করেছি। এটা কাপড়টা জোড়া দেওয়ার পরে আমি একদম বাকি এক্সট্রা কাপড়টা কাটিং করে ফেলে দেব। এখন দেখেন এই যে একটু বাড়তি সাইড রেখেছি, এটা আমি সেলাইয়ের পরে কাটিং করে ফেলে দেব। এখন সেলানোটা দেখেন, এই যে দেখেন আমি কাপড়টা খুলে বাস করে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হবে, আর লেসটা আমি কিভাবে অ্যাটাচ করব এটুকু। আর কাপড়টা কাটিং করার পরে আমি খুলে আপনাদেরকে এই যে দেখালাম। এই যে দেখেন আমার সেলোয়ারটা ঠিক এরকম হবে। আমি এখন আপনাদেরকে সেলাই করে দেখাবো। এই যে এটা একদম সহজ উপায়। এই যে ছোটো পাটটা, এই যে আমি কিভাবে বাসটা করেছি খুলে, এটা আপনাদেরকে আবার দেখিয়ে দিয়েছি, যেহেতু অফ ক্যামেরাতে আমি বাসটা করেছি। এই যে দেখেন কাপড়টা খুলে ছোটো পাটটা ভিতরে রেখে বড় পাটটা আমি উপরের সাইডে রেখেছি। আর এখন দেখেন আমি সেলাইটা কীভাবে করি, একদম সহজ সেলাইটা। আপনি সর্বপ্রথম হায়ের দিকটা জয়েন্ট দিবেন, ছোটো পাটের দিকে ছোটো পাট আর বড় পাটের দিকে বড় পাট রেখে এই যে হায়ের অংশটা এই রাউন্ডটা আস্তে আস্তে সেলাই করে নেবেন গোল করে। আমার কিন্তু ছোটো পাট দুটো এক সাইডে আর এই হলো বড় পাট দুটো এক সাইডে। সেলাই করার পরে আপনারা যখন সেলাই করবেন তখনই বুঝতে পারবেন যে উপরের যে সেলাইগুলো আছে মুড়ি ভাঙিয়ে সেলাইটা কীভাবে দিবেন, এটা কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন। হাইডা সেলানোর পরে একদম সহজ হয়ে যায়। এই যে দেখেন আমার হাইডা সেলানো শেষ। এখন আমি সাইডগুলোও কিন্তু এই যে দেখেন বাস বাই বাস আমি সেলাই করে নিয়েছি, একদম সহজ। হাইডা যখন সেলাই হয় তখন এইভাবে যখন কাপড়টা আপনি বাস করে রাখবেন তখন উল্টা পাশ বাউ পাশ মানে একদম সহজভাবে সেলাই করা যায়। আমি কিন্তু উপরের পাট ছোটো পাট বড় পাট দুটোই পাট আমি চতুর্দিকে ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। এখন দেখেন আমি লেসটা যেহেতু আটকে দেব, লেসটা আটকানোর জন্য আমি কিন্তু সেলাইটা আপনাদেরকে দেখাচ্ছি যে এরকম হয়েছে। এখন আমি লেসটা অফ ক্যামেরাতে লাগাবো, লাগিয়ে আপনাদেরকে দেখাই যে কীরকম হয়েছে সেলোয়ারটা। লেসটা লাগানোর পরে আপনারা বুঝতে পারবেন যে সেলোয়ারটা কীরকম হয়েছে। আর প্লিজ ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, একদম লাস্ট পর্যন্ত দেখেন। এই যে দেখেন আমার কাপড় কিন্তু একটু আঁকা বাঁকা হয় না, খুব সম্পূর্ণটা খুব সুন্দর করে আমি সেলাই করে নিয়েছি। এই যে দেখেন এখন আমি লেসটা সেলাইয়ের উপর দিয়ে বসিয়ে এখন আমি ভিতরের যে ছোটো পাটটা উপরের বড় পাটের সাথে আমি জয়েন দেব। তার জন্য সমানভাবে আমি সেলোয়ারটা বিছিয়ে আমি কতটুকু মধ্যে রাখবো লেসটা, আমি এইদিকে 4 ইঞ্চি ওইদিকে 4 ইঞ্চি, যেহেতু কোমরটা একটু আমি কুচিটা বাড়িয়ে দেব, তার জন্য আমি এদিকে 4 ইঞ্চির মধ্যে পিন দিয়ে আটকে নিয়েছি আর ওইদিকে 4 ইঞ্চির মধ্যে আটকে নিয়েছি। এটা কিন্তু নিচের পাট না, উপরে ছোটো পাটটা আর বড় পাটটা একসাথে লাগিয়ে এখন সেলাই করব। আপনারা দেখতে থাকেন। এই যে দেখেন এই হলো ছোটো পাটটা আর এই হলো বড় পাটটা, দুটো মিলিয়ে দেখেন আমি পিন দিয়ে আটকিয়ে সেলাই করে নিয়েছি। এখন দেখেন আমি নিচের মোহরার জন্য কতটুকু রাখবো, আমি এটা একটু সামান্য দাগ দিয়ে নিয়েছি যে আমি কতটুকু রাখবো। তারপরে আমি সোজাভাবে লেস পাশে একদম চোখ দিয়ে এঁকে নিয়েছি, এই দাগে দাগে আমি সেলাই করে নেব, কারণ ভিতরের ছোটো পাটের সাথে এই বড় পাটটা জয়েন্ট হবে, তারপরে এইরকমভাবে কুচি হবে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে এখানে হাইয়ের অংশটা